আল্লাহ রসুল বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনাহ রয়েছে। একবার যদি আপনি সুদের লেনদেন করেন আপনার 70টি গুনাহ হবে। তার মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বদকারি করার নামান্তর। যাদের এই অভ্যাস আছে ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে। এর থেকে নিকৃষ্ট জিনিস আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জুলুম করে টাকা কামাবেন, কসম খুদার এই টাকা কখনোই আপনার হাতে থাকবে না। এগুলো করবেন না। হালাল পথে উপার্জন করুন, হালাল পথে উপার্জন করে খুব সুন্দর করে খেয়ে পরে বাঁচা যায়। সাহাবীদের মধ্যে সবাই যে দরিদ্র ছিলেন এমন নয়, কোটিপতিও ছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আপনার পরিবার যদি জাহান্নামী হয়ে যায়, এখানে কোনো মোল্লা মৌলবী আর হুজুরের দোষ নয়, আপনার দোষ। বর্তমানে ইসলামের উপর নানামুখী আঘাত আসছে। একটু এইগুলা সম্পর্কে সচেতন হন, আপনার পরিবারকে সচেতন করুন, আপনার ঘরে নামাজ কায়েম করুন। আপনার বাচ্চা কার সাথে চলে, কিভাবে চলে, স্কুল মাদ্রাসায় গিয়ে কি শিখে, ঠিকমতো আল্লাহর উপর ঈমান নিয়ে বড় হচ্ছে কিনা, সহি আকীদার উপর আছে কিনা, ঠিক পথে আছে কিনা, আপনি নামাজ পড়ছেন কিনা, সম্পদের যাকাত দিচ্ছেন কিনা, টাকা পয়সার মধ্যে সুদ ঢুকলো কিনা, চাকরিতে ঘুষ নেন কিনা, এইগুলো যদি আপনি না দেখেন তাহলে এই সামান্য জীবনটা আপনি হয়তো সামান্য সুখে কাটিয়ে দেবেন। না আপনি সবরের পরীক্ষায় পাশ করলেন, না শুকরের পরীক্ষায় পাশ করলেন। আমাদের গ্রাম অঞ্চলে সুদের হার বাড়তেছে ধীরে ধীরে। এর চাইতে নিকৃষ্ট জিনিস আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। এর চাইতে নিকৃষ্ট জিনিস ইসলামে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক করা। আর এটা আকীদার ক্ষেত্রে, মানে আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বা আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বিশ্বাস করেন। এরপরে 2 নম্বর নিকৃষ্ট বিষয় হচ্ছে সুদ। সুদের চাইতে নিকৃষ্ট কোনো বিষয় ইসলামে আর নাই, এর থেকে বড় কোনো গুনাহ নাই। আল্লাহ বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। করেন আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর রহমত তো দূরের কথা, আপনাকে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধে দাঁড় করাবেন, রাসূলের বিরুদ্ধে আপনাকে যুদ্ধে দাঁড় করাবেন। আল্লাহ নবী বলেছেন, লাআনাল্লাহুর রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ লানত করেছেন সুদখোরের উপর, যে সুদ দেয় তার উপর, যে সুদ নেয় তার উপর, যে সুদের দলিল লেখে তার উপর, যে সুদ দলিল লেখার সময় সাক্ষী থাকে তার উপর। এবং মনে রাখবেন, যার উপর আল্লাহ লানত করেন আর যার উপর আল্লাহ আযাব দেন, এই দুজন বরাবর নয়। যার উপর আল্লাহ আযাব দেন তাকে পরে মাফ করে নেন, কিন্তু যার উপর আল্লাহ লানত করেন তার জন্য জান্নাত চিরস্থায়ী হারাম হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনাহ রয়েছে। একবার যদি আপনি সুদের লেনদেন করেন আপনার 70টি গুনাহ হবে। তার মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বদকারি করার নামান্তর। যাদের এই অভ্যাস আছে ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে। এর থেকে নিকৃষ্ট জিনিস আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। না মদ, না জিনা, আর কোনো কিছু এর নিকটে আসতে পারবে না। যারা চাকরি বাকরিতে আছেন, দয়া করে চাকরি বাকরিতে অতিরিক্ত উপঢৌকন নেওয়া, এটি যে চাকরিতে আপনার যতটুকু প্রাপ্য চুক্তির মধ্যে আছে এর বেশি নেওয়া, সেটি ঘুষ। আল্লাহর রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। যারা ব্যবসায়ী, মনে রাখবেন, ব্যবসা আর কালোবাজারি দুটার মধ্যে পার্থক্য আছে। কৃত্রিম মজুদদারি, আল্লাহ লানত করেছেন কৃত্রিম মজুদদারির উপর। বাজারের মধ্যে উদাহরণস্বরূপ চাল আছে, আপনাদের বাজারে হয়তো সব মিলিয়ে 5 জন চালের ব্যবসায়ী, আর বাজারের মধ্যে 200 কেজির মতো চাল আছে। এবার আপনি কি করলেন, একজন ব্যবসায়ী বাজারে ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করার জন্য
ওই চালগুলো সব নিজে লুকিয়ে মজুত করে রাখলেন, হয়তো কিনে অথবা যে কোনো কারণে, এবং উড়িয়ে দিলেন যে চাল নাই, চাল নাই। যেই মাত্র চাল নাই এর খবর আসবে, চালের দাম কোন জায়গায় যাবে চিন্তা করতেছেন? আল্লাহর রাসূল লানত করেছেন, বলেছেন আত্তাজিরু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালাউনুন। ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, ব্যবসায়ীকে আল্লাহ মহব্বত করেন। আর কালোবাজারি মজুদদার যারা, এই মজুদদাররা মালাউন, এদের উপর আল্লাহর লানত পড়ে গেছে অলরেডি। এরপরে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা প্রায়ই দেখা যায়। এগুলা আমাদের সমাজকে নষ্ট করছে। এই হারাম খাদ্যগুলো আপনার পুরো বংশকে নষ্ট করে দেবে, খেয়াল রাখবেন এটা। আল্লাহর রাসূল বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে সে আমার উম্মতি নয়। আপনি আপেল বিক্রি করছেন, উপরের দুইটা লেয়ার ভালো, নিচের লেয়ারগুলো খারাপ, আপনি খারাপ দেখাচ্ছেনই না। এগুলা করে আপনি দুনিয়াতেও ফায়দা পাবেন না। বিশ্বাস করেন, আপনাদের চাইতে অনেক বেশি দুনিয়া ঘুরেছি আমি, যদি আপনাদের অনেকের চাইতে বয়স আমার কম। অন্তত পক্ষে 10-15টি 16টির মতো দেশ আমি সফর করেছি এই বয়সেও। বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি যে জায়গার নামই আপনারা জানেন না। আমি এত মানুষের সাথে মিশেছি ওয়াজ করার জন্য, ওয়াজের কল্যাণে, যাদের সাথে আপনার জীবন দেখাও হয় নাই। আমি দেখে বলছি, যারা এইগুলা করে টাকা কামান, শেষ বয়সে এমন একটা খারাপ রোগ হয়, ডাক্তার এক টেলায় সব বের করে নিয়ে যায়। অথবা সন্তানটা আতুর হয়, অথবা মেয়েটার বিয়ে ভেঙে যায়, অথবা এই টাইপের কিছু একটা হয়। আল্লাহ না করুক, আমি চাই না এরকম কারো হোক, কিন্তু হয়। মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জুলুম করে টাকা কামাবেন, কসম খুদার এই টাকা কখনোই আপনার হাতে থাকবে না। এগুলো করবেন না। হালাল পথে উপার্জন করুন। হালাল পথে উপার্জন করে খুব সুন্দর করে খেয়ে পরে বাঁচা যায়। সাহাবীদের মধ্যে সবাই যে দরিদ্র ছিলেন এমন নয়, কোটিপতিও ছিলেন। হালাল পথে অর্জন করেছেন। হালাল পথে অর্জন করুন, যাকাত দিন, বুক ফুলিয়ে হাঁটুন, মানুষের কাছে হাত কেন পাতবেন? আপনাকে আমি মোটেও বলছি না গরিব থাকবেন, অবশ্যই গরিব থাকবে না। আপনি হালাল পথে উপার্জন করুন এবং চেষ্টা করুন যে নিজে কিছু উৎপাদন করতে। খালি মানুষের চাকরি করা এটি ইসলামে খুবই অপছন্দ। চেষ্টা করুন কিছু উৎপাদন করতে। যদি একটি আপনার জব থাকেও, সেই সাথেও চেষ্টা করুন নিজের বাড়িতে একটি ছোট্ট ক্ষেত, কৃষি খামার বা এইরকম কিছু একটা রাখতে। এগুলো সুন্নত তরিকা, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। চাকরি ফাকরি থাকবে না। একটা বিশ্বযুদ্ধ লাগার বাকি, এরপরে চাকরি কোথায় যাবে কোনো হিসাবই নাই। এই জন্য একটু নিজের স্থাবর সম্পত্তি রাখুন এবং নিজে কিছু উৎপাদনের চেষ্টা করুন। উৎপাদনমুখী হই আমরা।